দীঘালি 2, যেটা আগে ছিল ল্যারিকা ইন, গভর্নমেন্ট এটাকে টেক ওভার করে এখন দীঘালি 2 নামে রেনোভেট করছে। তার মধ্যেই চালুও হয়েছে হোটেলটা। তো এখানে আজকে আমরা এসেছি। এই পর্দা ঘেরা যে জায়গাটা দেখা যাচ্ছে এটা রেস্টুরেন্ট। এইদিকে গাড়ি রাখা, মানে ভেতরে অনেকটাই জায়গা। এই মেন গেট দিয়ে ঢুকে এইখানে লন আছে, এইদিকে একটা পোর্টিকোর উপরে এই যে পুরো হোটেলটা ছড়ানো, এবং রেনোভেশনের কাজ হচ্ছে বলে বোধহয় সবকটা রুম দেওয়া নেই। এই পাশে কিছু গাড়ি রাখার জায়গা, কিছু ওই পাশে, মানে প্রপার্টিটা ছড়িয়ে ছিটিয়ে গাড়ি রাখার মতো ব্যবস্থা করা। আর এখানে সুন্দর ফুল টুল করা হয়েছে, রেনোভেশনের প্রাইমারি স্টেজ যেটা, এই আর কি। দীঘালি 2-তে আমরা এখন এসেছি পয়লা মের ছুটিতে। এটা আমাদের রুম 501। রুমটা সুইট রুম অ্যাকচুয়ালি। এটা একটা মিনি টয়লেট, ছোট্ট। তারপরে হচ্ছে এটা সিটিং এরিয়া। এখানে একটা সোফা কাম বেড প্লাস টিভি আছে। তো অলরেডি আমরা সেটাকে সেট করে নিয়েছি। এইদিকে ক্যাবিনেট, এখানে ড্রেসিং টেবিল। এই যে পর্দা দেখা যাচ্ছে, এই পর্দার ওই পাশে রয়েছে একটা ব্যালকনি। এই ব্যালকনিটা অ্যাকচুয়ালি কানেক্টেড। কিসের সাথে কানেক্টেড সেটা আমি বলছি। এইখানে স্লাইডিং ডোর দেওয়া। এই স্লাইডিং ডোরের পেছনে আরেকটা রুম রয়েছে। একটু স্লাইডিং ডোরটা খোলো। এই যে রুমটা রয়েছে, এখানে একটা ক্যাবিনেট, বা ক্যাবিনেট বলবো না, একটা ছোট খোপচা যেখানে সুটকেস রাখার জায়গা, ট্রলি, ওয়াশরুম। এটা হচ্ছে রুমটা আমি একটু বাইরে থেকে দেখি, নেহাত ছোট নয়। এই রুমের সাথে রয়েছে এখানে টিভি। এই যে বাইরে ব্যালকনি, যেটা একটু আগে বলছিলাম যে ওইদিকের সাথে কানেক্টেড। আচ্ছা, এইখানে সমস্ত জিনিসপত্রগুলো সাজিয়েছি আমি আপাতত, আমার যেগুলো দরকার। আর এইটা ব্যালকনিটা দেখাই। এই যে এখানে বেশ দুটো চেয়ার পেতে বসার মতো জায়গা। এইদিকে সরু করে এই পাশের ব্যালকনি, আর ব্যালকনি থেকে বাইরেটা দেখা যায় পুরো মেন রোডটা দীঘার। আর এই যে গাছপালা দেখা যাচ্ছে, এর ওই পাশটাই হচ্ছে সমুদ্র, যেটা এখান থেকে দেখা যাচ্ছে না। আর যেটা দেখতে মেন এসেছি সেটা হচ্ছে দীঘার এই মন্দিরের গেট। একদম পাশে